দিন শেষে আমাদের সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমাদের বেডরুম বা আমাদের ঘর। তো সেই ঘরটা যদি সাজানো গোছানো মনের মতো না থাকে, সেখানে থাকতে কিন্তু কখনোই ইচ্ছে করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো গত 4 বছর এই হাতে তৈরি করা পর্দাটা ব্যবহার করার পর এখন মনে হচ্ছে যে এটাকে চেঞ্জ করলে একটু ভালো হয়। তো এটা ছিঁড়েও গেছে, আর যে অংশটুকু ছিঁড়ে গেছে সেখান থেকে টেনে টেনে আমার মেয়ে আরও বেশি ছিঁড়ে দিচ্ছে। ফলে ওটাকে সেলাই করার পরও কিন্তু কোনোভাবেই ঠিক রাখতে পারছি না। আসলে সিল্কের কাপড় তো, তাই যতই সেলাই করি না কেন ওখান থেকে কিন্তু আবারও একটা সাইড দিয়ে ছিঁড়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম ফাইনালি এটাকে চেঞ্জ করেই নিই। আর সেই সাথে এটা তো আমি হাতেই বানিয়েছিলাম, একটা আমার শাশুড়ি মায়ের শাড়িকে কেটে আমি এই পর্দাটা বানিয়েছিলাম। আর এই রিংগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, নেওয়ার পর আমি এটাকে রিংওয়ালাই তৈরি করেছিলাম। তো এটা দেখার পর কেউই কখনো বুঝতে পারে না যে এটা আমি হাতেই তৈরি করেছিলাম, কারণ রিং লাগানো ছিল। তো হট করে রিং লাগানো জিনিসটাও দেখে কেউ বুঝতে পারে না। তো এই যে রিংটা সবথেকে নেওয়ার কারণ ছিল, এটা হচ্ছে রিইউজেবল রিং, যেটাকে আমি বারবার ইউজ করতে পারবো, খোলাপড়া করতে পারবো। সেই জন্য নিয়েছিলাম যে আমি তো হাতে তৈরি করছি পর্দাটা, যদি পরবর্তীতে মনে হয় যে আমায় পর্দা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমি ওখান থেকে রিংটা খুলে আবার নতুন কোনো কাপড়ে যখন করব তখন যেন ব্যবহার করতে পারি। সেই জন্যই আমি রিংগুলো নিয়েছিলাম। তো নেওয়ার কিন্তু এটাই সুবিধা আমার হয়ে গেল। তো আমি গত 2 দিন আগের ব্লগে যে শেয়ার করেছিলাম চাদরটা আমি নিয়েছি, সেটা তো তোমাদেরকে বলেইছিলাম পর্দা করব। তবে পর্দাটা কিন্তু আমার হাজবেন্ডই পুরো বানিয়ে দিয়েছে। ফাইনাল টাচটা কিন্তু আমাকেই দিতে হবে, মানে এই যে রিং লাগানোর দায়িত্বটা ছিল আমার, বাকি পুরো মাপ করে কাটাকুটি করা, সেলাই করাটা উনিই কমপ্লিট করে দিয়েছে। আর ওনার হাতের কাজ না ভীষণ ভালো, আমার থেকে অনেক ভালো। ওনার না ধৈর্য আমার থেকে অনেক বেশি, জানো তো। সেই জন্য ওনাকেই বললাম যে তুমি এটা সেলাই করে দাও, যেহেতু বাড়ি ছিল কয়দিন ছুটিতে, তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে। তো সেই জন্য ওনাকে দিয়েই কাজটা আমি করিয়ে নিয়েছি। তো আমি এবার সময়টা পেলাম, তো ভাবলাম রোজার আগের দিনকার এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা তোমরা রোজার প্রথম রোজার দিনকে পাবে ঠিকই। তবে এই ভিডিওটা কিন্তু রমজানের একেবারে আগের দিনকে আমি শ্যুট করেছি। তো 12টা করে টোটাল 24টা রিং কিনেছিলাম, তার সঙ্গে আবার একটা এক্সট্রাও দিয়েছিল, যাতে লাগানোর সময় যদি ভেঙে যায় তাহলে আমি কোনো সমস্যা না হয় সেই জন্য। তো এখানে মাপ করে দেখলাম কতটা কি কাপড় আছে, কতটা গ্যাপ গ্যাপে দিলে এটা ভালোভাবে বসবে আর দেখতে ভালো লাগবে। সেই অনুযায়ী একটা পর্দাতে 12টা আর একটা পর্দাতে 12টা করে এরকমভাবে আমি কিন্তু সুন্দর করে ফিতে গজ দিয়ে ইঞ্চিতে আমি মেপে সুন্দরভাবে এরমভাবে আমি করে নিলাম। তো এই যে রিংটা সেটা বসিয়েই ভিতরের একটা মাপ নিয়ে আমি এভাবে করি, যেহেতু আগের বারকে করেছিলাম তো সেই হিসেবে একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গিয়েছে। ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন কিন্তু অনেকটা বেশি সময় লাগিয়ে ফেলেছিলাম, কারণ ফার্স্ট টাইম তো ভীষণ ভয় করছিল যে কাটাকুটি করার পর ওটা আমি লাগাতে পারবো কি না, কোনোভাবে কাপড়টা নষ্ট হয়ে যাবে কি না, সেই ভয়টা ছিল। তবে এইবার তো সেই ভয়টা নেই, যেহেতু মানুষ প্রথমবার যে কোনো জিনিস করলে একটু ভয় হয়, তারপরে কিন্তু সেটার প্রতি একটা তার এক্সপিরিয়েন্স এসে যায়। তো সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু সবথেকে মনের মতো জিনিস হচ্ছে সংসার, আর সেই সংসারে সেই বেডরুমটা, যেই বেডরুমটায় মেয়েটা থাকে সেই বেডরুমটাই হচ্ছে তার স্বপ্নের ঘর। আর সেই স্বপ্নের ঘরটাকে কিন্তু সে কতটা পরিমাণে সাজিয়ে গুছিয়ে রাখবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো সবথেকে বড় কথা হচ্ছে যে একটা বেডরুম বা একটা ঘর সাজানোর জন্য প্রয়োজন নয় যে দামি দামি জিনিসপত্র, আসবাবপত্র, শোপিস থাকতে হবে, এটা কখনোই কিন্তু প্রয়োজন নয়। দেখো, একটা ঘরের মধ্যে যদি দামি দামি আসবাবপত্র, ফার্নিচার, সেই সাথে কিন্তু অনেক শোপিস থাকার পরেও যদি সেই ঘরটা গোছানো না থাকে, অগোছালো থাকে, তাহলে সেগুলো থেকেও আমার বোধহয় কোনো লাভ নেই। কিন্তু যা আছে, যেটুকু আছে সেটুকুই যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখা যায়, তাহলে
দেখবে সেই ঘরটা কিন্তু একটা অন্য রকমের লুক আসার পাশাপাশি সেই ঘরের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। এমনিতেই আমাদের কথাই আছে পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের ইমানের একটা অঙ্গ। তো সেই হিসেবেই সেই জিনিসটাই ফলো করার চেষ্টা করি, যাতে আমার হাজব্যান্ড সারাটা দিন যে বাড়িতে থাকে না, রাত্রে ঘরে আসার পর তার মধ্যে যেন এতটুকু এই জিনিসটা না কাজ করে যে সারাটা দিন মানুষটা ঘরটাকে কেমনভাবে অগোছালো করে রেখে দিয়েছে। তাই সাধ্যমতো ছোট মেয়েকে নিয়ে যতটা সম্ভব চেষ্টা করি ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তবুও বারবারও অগোছালো করে আর আমি সেগুলো গোছাতে থাকি। তো এইভাবেই চলতে থাকে। তো পর্দাটা কিন্তু কমপ্লিট হয়েই ছিল, শুধু রিংটা লাগানো যেহেতু বাকি ছিল, তো সেটা কমপ্লিট করার পর একেবারে লাগিয়ে দিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে পর্দাটা করার পর ঠিক কেমন লাগছে। হ্যাঁ, তো এটা রেগুলার বেসিসের জন্যই আমি করলাম। তো যে সাদা পর্দা দুটো আমি অনলাইন থেকে নিয়েছি, কি বলতো, যেটা ওটা যেহেতু সাদা রঙের না, ওটা একদমই যে সব সময় আমি ইউজ করব সেটা হবে না। ওটা যখন আমি লাগাবো সেটা সপ্তাহখানেক হয়তো ইউজ করলাম, তারপর ওটা খুলে যখন ধুয়ে দেবো এটা লাগিয়ে নেব, এটা সপ্তাহখানেক 10 দিনের মতো ইউজ করব। তো এইভাবে চলতে থাকবে। বাট একটা জিনিস, একটা সাদা জিনিস যখন আমি সব সময়ের জন্য রেগুলারলি ইউজ করব, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যেহেতু সাদা পর্দাটা আমি খুব শখ করি বা খুব পছন্দ সহকারে কিনেছিলাম, তো সেই জন্য তো ভাবলাম। তো এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো আমার, আর আমার হাজবেন্ডেরও বুদ্ধিটা ছিল। আমার কিন্তু এরকম কোনো আইডিয়াই ছিল না যে আমি চাদরটাকে কেটে আমি পর্দা করব। তো আইডিয়াটা আমার হাজবেন্ডেরই ছিল। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছিলো, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো সমস্ত কিছু কমপ্লিট করার পর আমার তো একটাই চাদর পাতা ছিল, আর একটা চাদর পেতে নিলাম। তারপর এই যে ঘরটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি ঝটঝট করে ঘরটা পোঁচাপুচিটা সেরে নেব। তো এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য কখনোই কিন্তু অনেক বেশি জিনিসপত্র বা অনেক দামি দামি জিনিসপত্রের প্রয়োজন হয় না। একটু যদি বুদ্ধি খাটিয়ে নিতে পারো, তাহলে দেখবে যেটুকু আছে, যা আছে সেটুকুকেই সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ঘরটা এমনিতেই অনেক সুন্দর লাগছে। এবার প্রত্যেকটা মানুষেরই শখ থাকে যে আমি দামি দামি কিছু জিনিসপত্র কিনে ঘরটাকে সাজাবো, সেটা আমারও আছে। তবে সামর্থ্যটাও তো দেখতে হবে যে আমার অকাত, আমার সামর্থ্য যতটুকু, আমি তো ততটুকুই শখ করব। আমার যেহেতু অনেক দামি দামি শোপিস কেনার আমার এখন আপাতত সামর্থ্য নেই, তো সেগুলো কিনে শুধু শুধু টাকা নষ্ট করে, বা সেগুলো কেনার মতো যখন আমার সামর্থ্য নেই, শুধু শুধু কেন সেই জিনিস কেনার কথা চিন্তা করে বা হাজবেন্ডকে বলে একটা শুধু শুধু ঘরের মধ্যে অশান্তি করার কোনো মানেই হয় না। সেই জন্য ভাবি যে যখন যা হবে পরবর্তীতে যদি আল্লাহ পাক চান, তাহলে নিশ্চয়ই এই আর কি ভাবা যাবে। তবে এই মুহূর্তে যতটুকু যা সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি জিনিসপত্র কিনে ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। গত কয়েকদিন আগে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কোন কমফর্টটা ইউজ করি একবার দেখাতে। তো আমি কিন্তু ঘর মোছার সময় একটু কমফর্ট আমি যেই পানিতে করে ঘরটা মুছে থাকি বালতিতে করে, তার মধ্যে দিয়ে দিই। তো এই যে পাউচগুলো পাওয়া যায় 4 টাকা করে, তার অর্ধেকটা করে আমি বালতিতে দিয়ে ঘরটা মুছে থাকি। এত সুন্দর একটা ফ্রেগনেন্স। আর আমি পিঙ্ক কালারের প্যাকেটটাই ইউজ করি, যেটার নাম হচ্ছে লিলি ফ্রেশ। তো এটাই কিন্তু আমি দিয়ে ঘরটা মুছে থাকি। আর এটা কিন্তু অনেক সময় ধরে এই যে একটা ফ্রেশনেস, সেটা কিন্তু ঘরের মধ্যে স্টে করে। ফলে যখন ঘরের মধ্যে একটা ঢুকবো, তখন একটা এত সুন্দর পজিটিভিটি মানে কাজ করে, তোমরা ভাবতে পারবে না। তো আমি কিন্তু সেই চেষ্টাটাই করি। তো আমি যেহেতু এখন কোনো রকম ফিনাইল বা কিছু ইউজ করি না, তো কমফর্টটা দিয়েই আমি ঘরটা মোছামুছি করার চেষ্টা করি। এতে একটা সুন্দর যে স্মেলটা বার হয়, জাস্ট ধারণা করা যাবে না। আর স্মেলটা যে শুধু ঘর মোছার সময়ই যে বার হয় তা কিন্তু নয়, এটা কিন্তু অনেক সময় ধরে স্টে করে। ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ লেগেই থাকে, যে বাড়িতে যখন কেউ আসুক
বা নাই আসুক, তুমি যখন ঘরেতে এন্ট্রি করবে, যখন স্মেলটা তোমার আসবে, অটোমেটিকলি তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। তো এটাই আমি চেষ্টা করি। তো আমি কিন্তু এখন দরজাটাও মুছে নিচ্ছি, কদিন আগে মুছেছিলাম, তো ভাবলাম আবারও একবার মুছে নিই, যেহেতু রোজার মাসটা হয়তো আর তেমনভাবে মোছা হবে না, তো সেই জন্য ভাবলাম আজকের এই মোছামুছিটা সেরে ফেলি। ঘর মোছার মপটা দিয়েই কিন্তু আমি পুঁছে নিই, খুব সুন্দরভাবে পোঁছা যায় জানো তো। হ্যাঁ, প্রথম ভাবতাম যে হবে না, কিন্তু গত 2-3বার আমি যখন পোঁছাপুছিটা করেছি এই মপ দিয়ে, দেখলাম এত সুন্দরভাবে পুঁছতে পারছি, কোনো সমস্যাই হচ্ছে না। তো সেই জন্য আমি কিন্তু মপ দিয়েই পোঁছাপুছিটা সেরে নিই। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি এই যে চলে যাচ্ছি স্কুলের ভাত আনতে, আর সেই সাথে চলে যাচ্ছি হচ্ছে পানি আনতে। তো ওখানে আসার পথে একটা কল আছে, সেখান থেকে রান্নার জন্য আমি পানিটা নিয়ে চলে আসি। আর মেয়ে আগেই দৌড়ে চলে গেছে, ওকে যখনই বলি চ বেড়াতে যাব বা ঘুরতে যাব, ও আমার থেকে আগেই দৌড়ে পালিয়ে যায়। তো আমার থেকে আগেও চলে গেছে, তবে রাস্তার ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওদিকে আর যাবে না। ওখানে বিড়াল থাকে না, ওখানটাই দাঁড়িয়ে থাকে। তো আমি ভাতটা নিয়ে আসলাম, সাথে কিছু বাজারও নিয়ে এসেছি। তো এখানে বেগুন আর সেই সাথে কিন্তু হচ্ছে গিয়ে কলা নিয়ে আসলাম, আজকের কলাটা একটু ভাজি করব। আর কালকে রাত্রেবেলা আমি কিন্তু সজনা ডাঁটা আলু টমেটো দিয়ে একটা ঝোল করেছিলাম, সেই তরকারি রাতে করেছিলাম, তো সেটা রয়েছে। হ্যাঁ, তো সেই তরকারি আর একটু কলা ভাজা আর আলু ভাতে দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবো। যেহেতু কাল থেকে রমজান শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু একদমই ভারী ভুরি কিছুই খাবো না, চেষ্টা করছি একটু হালকা পাতলা খেয়ে পেটটাকে ঠান্ডা রাখতে, না হলে আবার সমস্যা হতে পারে, সেই জন্য। তো গত ভিডিওতে AB ব্লগস আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই তুমি কি অ্যাপ দিয়ে এডিটিং করো দিদিভাই একটু বলো। তো আমি ইনশর্ট দিয়ে এডিট করে থাকি, তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ইনশর্ট অ্যাপ দিয়েই আমি এডিট করি। প্রথমে আমি কিন্তু কাইনমাস্টার দিয়ে করতাম, এখন কিন্তু ইনশর্ট দিয়ে করি। NR মেহেন্দি ডিজাইন আইডি থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না, প্লিজ তোমার FB আইডি থাকলে বলো না দিদি। তো আমার FB আইডি নেই গো দিদিভাই, থাকলে অবশ্যই তার লিঙ্কটা তোমাদের সঙ্গে কমিউনিটিতে শেয়ার করতাম। হ্যাঁ, তো যদি কোনো দিন পরে মনে হয় যে FB খুলবো বা ফেসবুক খুলবো, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই লিঙ্কটা কমিউনিটির মাধ্যমে শেয়ার করব। তো এখন যেহেতু টমেটো অনেক বেশি সস্তা, তাই 1 কেজি পরিমাণে টমেটো আমি নিয়ে নিয়েছি। তো এটাকে সুন্দরভাবে আমি কন্টেনারে ভরে নিলাম, সাথে শুটিগুলো। তো টমেটোটা যেহেতু আমার লাগবে অনেক বেশি পরিমাণে, রোজার মাসে হয়তো লাগবে, সেই জন্যই আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি, সমস্যা নেই। আর বেগুন দুটোও নিয়েছি, আর সাথে আরও কিছু বেগুন আমি গতকালকে কিনবো ইচ্ছা আছে। হ্যাঁ, তো কালকে যদি মাঠে যাই, কালকে ফ্রেশ মানে টাটকা আর কি নিয়ে আসে, যেহেতু রবিবার থেকে শুরু হয় রোজা, আমাদের শুরু হবে। আর সোমবার নাগাদ আমি স্কুলে ভাত আনতে যাব, সোমবার নাগাদ একটা মানে বউ আসে, ওনাদের গাছের একেবারে টাটকা ফ্রেশ সবজি নিয়ে বসেন, উনি বেগুন আনবে বলেছিলেন গত 2 দিন আগে। তো যদি উনি ফ্রেশ টাটকা ওনাদের একদম দেশি বেগুন নিয়ে আসেন, তাহলে আমি 1 কেজি পরিমাণ নিয়ে নেব, কারণ এই ভাজাভুজির জন্য বেগুনিটা তো আমায় করতেই হবে। আর আমি ভাজাভুজির মধ্যে ইফতারেতে কোনো কিছুই তেমন একটা খেতে পছন্দ করি না, শুধুমাত্র বেগুনিটা আর আলুর বড়াটাই খেতে ভালোবাসি। এছাড়া তোমার পেঁয়াজি চপ এগুলো আমার একদমই ভালো লাগে না, সেই জন্য ভাবলাম 1 কেজি পরিমাণ কিনে নিলে কোনো সমস্যা নেই, অল্প অল্প করে করবো, আর তরকারিও করা যাবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।